ওকে, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন হচ্ছে কোডোমেনটা তোমার পক্ষে বের করা সম্ভব না। শুনে ঘাবড়ায় যাবা যে ভাইয়া কোডোমেন বের করা সম্ভব না, এটা আপনি কি বললেন? এটা আচ্ছা, বুঝলাম সম্ভব না, তাহলে আমরা ম্যাথ করবো কেমনে? বিষয়টা হচ্ছে এটা যেহেতু তোমার পক্ষে বের করা সম্ভব না, এটা হচ্ছে কোশ্চেনে অবশ্যই অবশ্যই দিয়ে দিতে হবে। অবশ্যই অবশ্যই কোশ্চেনে দিয়ে দেবে। সো দ্যাটস এ গুড থিং, কারণ আমরা বলছিলামই এখানে 3টা জিনিস নিয়ে কাহিনী করতে পারে, ঠিক আছে? তার মধ্যে একটা জিনিসের ঝামেলা কমে গেল। অবশ্যই অবশ্যই কোশ্চেনে থাকবে, ঠিক আছে? এখন ভাইয়া অবশ্যই অবশ্যই যদি কোশ্চেনে থাকে তাহলে তো মানে হয়েই গেল। বাট যদি কখনো না থাকে, যদি সামহাউ কখনো না থাকে, তাহলে তোমরা সেটাকে রিয়েল নাম্বার ধরে নিবা। সামহাউ, এটা খুবই রেয়ার কেস, এটা হওয়ার কথাই না। বাট যদি সামহাউ এরকম হয়েই যায়, তাহলে এটাকে তোমরা রিয়েল নাম্বার ধরে নিবা। কারণ কি, কোনো শর্ত দেয় নাই, কোনো লিমিটেশন দেয় নাই, তাহলে যে কোনো রিয়েল নাম্বারই হইতে পারে, তাই না? কোডোম্যান হয়তো 1 2 3 4 দেয় নাই, কিছুই দেয় নাই, তার মানে কি যে কোনো রিয়েল নাম্বারই হইতে পারে। ওইখানে কোনো লিমিটেশন বা শর্ত কিন্তু দিয়ে দেয় না, ঠিক আছে? কথা বুঝতে পারছো? আর ডোমেইন রেঞ্জ, এই দুইটা বের করা আমাদের শিখতে হবে। চলো আমরা ডোমেইন বের করাটা শিখে ফেলি। এবং ডোমেইন বের করার ক্ষেত্রে কিছু আসলে তোমরা পারো, ছোটোখাটো কিছু বিষয় তোমরা অলরেডি পারো বলে আমি মনে করি। বাট তারপরেও আমি আমি হচ্ছে একটু অর্ডার অনুযায়ী দেখায় দিই, ঠিক আছে? ডোমেইন মানে হচ্ছে তোমার মানে ধরো যে একটা ফাংশন আসলে দেখতে কীরকম হয় সেটা নিয়েও আমরা একটু কথা বলি। ফাংশনের দেখতে এরকম হয় যে ফাংশন অফ এক্স। ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে ধরো যে আমার ফাংশন অফ হ্যান্ড কি, হাত দিয়ে আমি অনেক কিছু করতে পারি। সো ফাংশন মানে হচ্ছে এক্সকে দিয়ে কিছু একটা করা, এক্সকে দিয়ে কিছু একটা করা, সেটা হচ্ছে এক্সের ফাংশন, ঠিক আছে? মানে সোজাভাবে মনে রাখার জন্য বললাম। ম্যাথমেটিক্যালি কীভাবে বলে সেটা কিন্তু আমি আগেই বলে দিছি, যে মনে রাখার জন্য বললাম। যেমন 2x, এটা মানে কি, এক্সকে দিয়ে কিছু একটা করা, কি করা, এক্সকে ডাবল করে ফেলা, ঠিক আছে? সো এইটা যে করলাম, ঠিক আছে, এটা কিন্তু ফাংশনকে অনেক সময় এভাবে কিন্তু দেখতে পাবা তোমরা। এটা সহজ। আরেকটা এরকম দেখাই, ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 3/x। এটাও কিন্তু এক্সকে নিয়ে কিছু একটা করলাম, এটাও কিন্তু একটা ফাংশন। সো যখনই তুমি এক্সকে নিয়ে কিছু একটা করবা, সেটা কিন্তু একটা ফাংশন হয়ে যাবে। এমনকি যদি এটা 5 হয়, সেটাও কিন্তু এক্সের একটা ফাংশন হবে। মানে ফাংশনের ক্যান্ডিডেট, আসলে ফাংশন হবে কি না সেটা আমরা পরে জানবো, ওটা তো কোশ্চেনই আসে। বাট এরকম কিন্তু হইতে পারে। বাট কেন, এখানেও এক্স আসলে অন্তর্নিহিত আছে, 5 × x⁻0 অন্তর্নিহিত আছে। সো এখানে তোমরা কিন্তু আসলে বুঝতে পারতেছো যে এক্স অন্তর্নিহিত থাকলে সেটাকে অনেক সময় এফ অফ এক্স দিয়ে বলা হয়। ফার্স্ট অফ অল, এটাকে ফাংশন অফ এক্স বলবা না, এটাকে সবসময় এফ অফ এক্স বলবা। কারণ হচ্ছে একটা জায়গায় এক্স থাকা মানেই সেটা ফাংশন হয়ে গেছে এরকম কিন্তু না। একটা জায়গায় এক্স থাকা মানেই সেটা কিন্তু ফাংশন হয়ে গেছে এরকম না। আর হচ্ছে এখানে যে ভ্যালুটা পাবা 2x, এক্সের যদি মান বসাও কোনো কিছু, তাহলে তো একটা ভ্যালু পাবা। সেই ভ্যালুটাকে ধরবা হচ্ছে ওয়াই, ভ্যালুটাকে প্রত্যেকটা ক্ষেত্রে ধরবা ওয়াই। নিয়ম। হ্যাঁ, এটা তোমার মানে সোজা হয়ে যাবে, এইটুকু ধরলে সোজা হয়ে যাবে। আচ্ছা, এখন কি সোজা হবে? সোজা হবে যে ভাইয়া এই ফাংশনের মানে এফ অফ এক্স টা ক্যালকুলেটর করা যায়? এটা মানে ক্যালক দিয়ে অনেক সময় করা যায়, ওটা আমি বলবো না। ক্যালক দিয়ে তো করা যাবেই, তোমরা তো এখানে এক্সের ভ্যালু যদি বসাইতে চাও ক্যালক দিয়ে করতেই পারো, ঠিক আছে, ওটা বলবো না। বাট আলাদা করে ফাংশনের মানে ধরো যে মানে এইখানকার কোশ্চেনগুলা, যেটা ডোমেন, রেঞ্জ, এইসব পারবা না আসলে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এভাবে প্রকাশ করা হয় অনেক সময়। এভাবে প্রকাশ করার সুবিধাটা কি, আমরা এই ক্ষেত্রটাতে একটু দেখি সুবিধাটা কি। সুবিধা হচ্ছে এক্সের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। ধরলাম ভ্যালুটা 4, তাহলে এই
এক্সের ভ্যালুটা হচ্ছে 4, সেটা ইন্ডিকেট করে কি যে সেটা সাথে সাথে একটা জিনিস ইন্ডিকেট করে দিচ্ছে যে এক্সের ভ্যালু যদি 4 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 8, তাহলে ওয়াইয়ের ভ্যালু 8। এই যে ইন্ডিকেট বা কানেকশন একটা তৈরি হলো এক্স আর ওয়াইয়ের মাঝখানে, কানেকশনটা কি? ওয়াই হচ্ছে এক্স আর ডবল। সিমিলারলি এক্স যদি 5 হইতো তাইলে হচ্ছে ওয়াই হইতো 10। সো অ্যারোগুলো আসলে এরকম সম্পর্ক থেকেই আসে। সো হচ্ছে রিলেশনটা বলছিলাম শর্ত দিয়ে দিবে, আগের দিন বলছিলাম শর্ত দিয়ে দিবে। ধরো যে শর্তটা এটা যে ওয়াই হচ্ছে এক্সের ডবল। সো শর্তটার মানে অনেক সময় শর্তটার জাস্ট লেফট পার্টটা দিয়ে দেয় যে এফ অফ এক্স ইজ ইকস টু 2x। ঠিক আছে, এফ অফ এক্স ইজ ইকস টু 2x শর্তটা। আবারও বলতেছি, শর্ত দেওয়া মানেই কিন্তু এটা ফাংশন হয়ে গেছে এরকম কিছু না। শর্ত দেওয়া মানে এটা একটা রিলেশন হয়েছে, ফাংশন হবে কি না সেটা আমাদের জাজ করতে হবে। ঠিক আছে, বাট এই যে দুইটা ভ্যালুর মধ্যে সম্পর্ক হয়ে গেছে এক্স আর ওয়াইয়ের মধ্যে। এখন ভাইয়া ডোমেনের ক্ষেত্রে বলছিলাম তোমার ফার্স্ট সেটে যা খুশি থাকবে সেটাকেই ডোমেন বলে। এখন আমি ছোট্ট একটা প্রশ্ন করি, ফার্স্ট সেটে কি আছে বলো তো? ফার্স্ট সেটে কি আছে? এক্সের ভ্যালুগুলো আছে না ভাইয়া? এক্সের ভ্যালুগুলো আছে না? 6ও হইতে পারে, 7ও হইতে পারে, তাই না? জি ভাই। এক্সের ভ্যালুগুলো আছে কিন্তু, এবং এক্সের ভ্যালু কিন্তু যে কোনো কিছু হতে পারে, এক্সের ভ্যালু কিন্তু যে কোনো কিছু হতে পারে। আর হচ্ছে আমি ছোট্ট একটা কথা বলছিলাম যে এক্সের ভ্যালু যেগুলো হইতে পারবে সেগুলো দিয়েই তো ডোমেন কিন্তু রেডি হওয়া শুরু হয়েছে। দেখছো এখানে আসলে এইখানে ডোমেন রেডি হওয়া শুরু হয়েছে, আর উল্টা পাশে অ্যারোর শেষ মাথা অর্থাৎ রেঞ্জগুলো তৈরি হওয়া শুরু হয়েছে। সেই জন্যই তুমি ডোমেন হিসাব করতে পারবা আর রেঞ্জ হিসাব করতে পারবা, কিন্তু কোডোমেন হিসাব করতে পারবা না, কারণ কোথাও কোডোমেন আসা শুরু করে নাই, আসছে ডোমেন আর রেঞ্জ আসছে। বাট এখানে পুরাটা কি আছে, ধরো যে আরও আছে অনেক কিছু, ধরো যে -2 আছে, বাট সেটা নাই এখানে। এখানে নাই বলতে অ্যারোর মাথায় রেঞ্জে নাই, কিন্তু কোডোমেনে কি আছে না আছে তুমি জানো না। সো আবারও বলতেছি, কোডোমেনটা তোমার হিসাব করা যাবে না, তুমি ডোমেন আর রেঞ্জটা হিসাব করতে পারবা। সেটা হিসাব করতে পারবা কিভাবে? সেটা হিসাব করতে পারবা এই যে এইভাবে যখন প্রকাশগুলো দেওয়া থাকবে সেইভাবে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরো যে ফাংশন অফ এক্স ইজ ইকস টু 1/x। যখনই তুমি এতটুকু দেখছো তোমার তো মানে চোখ জল জল করা শুরু হয়েছে, তাহলে আমি 1/x ইজ ইকস টু ওয়াই লিখতে পারি, মানে যেটা দেওয়া আছে সেটা ইজ ইকস টু ওয়াই লিখবো, তাই না? এখন ভাইয়া কথা হচ্ছে সেটা ইজ ইকস টু আমি ওয়াই লিখলাম, তা এখন আমি ডোমেন রেঞ্জ চলো ক্রিয়েট করি। এক্সের ভ্যালু -1 হইতে পারে, তাহলে ওয়াই হলো -1, -2 হইতে পারে, তাহলে ওয়াই হচ্ছে -1/2। এরকম অনেক কিছু আছে, অনেক কিছু আছে, অসংখ্য আছে। তাহলে ডোমেনটাও অনেক বড়, রেঞ্জটাও অনেক বড়, কোডোমেনটা তার চেয়েও বড় মেবি, মেবি। ঠিক আছে, এখন ভাইয়া কথা শুনো, কথা হচ্ছে এক্সের ভ্যালু কি আমি 0 বসাইতে পারবো? 0 বসাইতে পারবো? ক্যালকুলেটারে দেখো তো, পারবো না কিন্তু, ম্যাথ এরর। ঠিক আছে, ক্যালকুলেটরে কি হবে? ম্যাথ এরর। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এগুলাকে বলা জি হচ্ছে, ভাই। বলো। হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে আনডিফাইন্ড, এগুলাকে বলা হচ্ছে আনডিফাইন্ড। এটা কেন আনডিফাইন্ড বা কোনটা আনডিফাইন্ড এগুলা নিয়ে আমরা পরে কথা বলবো, বাট 0 তো দেওয়া যাবে না, যা ভুল। তাহলে ডোমেনের জায়গায় কি আসছে ভাইয়া? এক্সে তুমি যেইগুলা ভ্যালু বসাইতে পারবে। এখন কিন্তু আমরা ডোমেন নির্ণয়ের জায়গায় চলে আসছি। এক্সের জায়গায় তুমি যা খুশি বসাইতে পারো সেটা বসাইলেই হবে, বাট 0 তো বসাইতে পারবা না। তাহলে তুমি বলবা যে ভাইয়া আমি সব কিছুই বসাইতে পারতাম, রিয়েল নাম্বারগুলাই নিতে পারতাম ডোমেনের জায়গায়। ডোমেন মানে কি? এক্সের জায়গায় যা কিছু বসাইতে পারো, সোজা কথা। এক্সের জায়গায় ঠিক না, এই যে এফ অফ যেটা আছে সেটার জায়গায় অনেক সময় এরকম দেওয়া থাকতে পারে, এফ অফ ওয়াই ইজ ইকস টু 1/y। তখন কিন্তু তুমি এই ওয়াই এর জায়গায় যেগুলো জিনিস বসাইতে পারবা সেগুলাই হচ্ছে ডোমেন হবে। ঠিক আছে, কিন্তু তুমি সব রিয়েল নাম্বার বসাইতে পারো, জাস্ট 0টাকে বাদ দিয়ে দিতে হবে, এটাই হবে তোমার ডোমেইন। ঠিক আছে, ডোমেইন বের করাটা কি খুব কঠিন ছিল?
খুব কঠিন ছিল না, তাহলে একটু কঠিন দেখি, একটু তো কঠিন করতে যদি হবে। বলা থাকে যে f of x equals to 2x, সেক্ষেত্রে 2x equals to y, and হুম হুম। 2x এর মান যদি 0 নিই, তাহলে তখন তো সেটাও y এর মানও 0 অ্যাপ্রোপ্রিয়েট, হয়ে যায়, তাহলে 0 0 হয়ে যায়। রাইট, 0 0 হয়ে যাবে, তখন তো সেটাও অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? সো সেই ক্ষেত্রে জি আই ভাইয়া। মিন এই যে এই ক্ষেত্রে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 2x ইজ ইকুয়ালস টু ওয়াই, এই ক্ষেত্রে ডোমেনটা কত হবে ভাইয়া? আমরা জাস্ট ডোমেন পড়তেছি, পরের রেঞ্জ পড়বো। ডোমেনটা কি? এক্স এর পসিবল সব ভ্যালুই হবে ডোমেন, আর পসিবল সব ভ্যালু হচ্ছে সব রিয়েল নাম্বার, তাই না ভাইয়া? জি ভাইয়া। ওকে ফাইন। সো তোমরা তো মোটামুটি বুঝে গেছো, তোমাদেরকে নিয়ে তো আমি এখন একটু আশাবাদী। সো চলো, এত সোজা যখন তো লাগতেছে, একটু পেঁচাই এখন। আচ্ছা, খুব বেশি পেঁচাবো না, কথা দিচ্ছি, ঠিক আছে? বাট হচ্ছে কিছু বেসিক জিনিস তো জানতে হবে, তাই না? আচ্ছা, পরের বার কি জয়েন দিব? হ্যাঁ আরেকবার জয়েন দিবা, ডোমেনটা পড়াবো আজকে, ডোমেনটা শেষ করব, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এক নাম্বার একটা কেসে, এগুলা কেস, ঠিক আছে? এক নাম্বার একটা কেসে দিই, ধরো যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু একটা ভ্যালু বি, বা কনস্ট্যান্ট নিতে পারি, তখন একটা সি লিখলাম, এটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু সি ইজ ইকুয়ালস টু ওয়াই লেখা, জি ভাইয়া। বা এরকম না হলেও এইভাবে অন্তত লেখা, সি ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু ওয়াই, এভাবে লেখা না ভাইয়া? এখন কথা হচ্ছে এক্সের পসিবল ভ্যালু কি, এখন বোঝো, পরে পরীক্ষায় কীভাবে অ্যান্সার করবা সেটা বলে দেবো না। এক্সের সব ভ্যালু হইতে পারে, তাহলে এখানে অল রিয়েল নাম্বার, তাই না ভাইয়া? জি যা ভাইয়া। খুশি হোক, যা খুশি হোক, ঠিক আছে, অল রিয়েল নাম্বার। আচ্ছা, সো তাহলে ডোমেনটা কি ভাইয়া? ডোমেনটা হচ্ছে অল রিয়েল নাম্বার, তাই না? আচ্ছা, সো হচ্ছে এটা সোজাই ছিল, যদি এটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, তোমাদেরকে একদম সোজাভাবে দেখাইছি, আসলে তোমরাও বুঝতেই পারো এটা, ঠিক আছে? আচ্ছা, সো সেকেন্ডটা বলি, এই টাইপের আরেকটা আছে, সেটা হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স আছে, এক্সের সাথে কোনো একটা ভ্যালু বা কনস্ট্যান্ট গুণ আকারে আছে, আর এই পুরাটার সাথে কোনো একটা ভ্যালু যোগ আকারে আছে এক্স প্লাস বি। এইখানে ডোমেনটা কি বলো তো? আমাদের ফার্স্ট কাজ কিন্তু এটা না, আমাদের ফার্স্ট কাজ সবসময় এটাকে সুন্দর করে লেখা, ঠিক আছে? এখন বলো এক্সের ভ্যালু কী কী হইতে পারে, যেখানে এক্স আছে সেখানে এক্সের ভ্যালু কী কী হইতে পারে? কোনো লিমিটেশন নাই, 1 হোক 2 হোক 0 হোক যা খুশি হোক, তোমরা জিরোটা একটু চেক দেওয়ার রিয়েল চেষ্টা নাম্বার, করবা। অল রিয়েল নাম্বার। সো আবারও রিয়েল নাম্বার, তাহলে ডোমেনটা কি? ডোমেন ইজ ইকুয়ালস টু অল রিয়েল নাম্বার, ঠিক আছে? থার্ড কেসে চলে যাই, থার্ড কেস হচ্ছে অনেকটা এরকম, হ্যাঁ থার্ড কেসটা হচ্ছে এরকম, ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু, ফাংশন অফ এক্স বলাটা আমার ভুল হয়েছে, হ্যাঁ ফাংশন অফ এক্স বলাটা আমার ভুল হয়েছে, এটা এফ অফ এক্স, ঠিক আছে? তাহলে এটা রুট ওভার এ এক্স প্লাস বি, রুট ওভার এ এক্স প্লাস বি। এইখানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওইভাবেই লিখে ফেলা, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার এ এক্স প্লাস বি ইজ ইকুয়ালস টু ওয়াই। এখন ভাইয়া কথা হচ্ছে এক্স আছে এখানে, এক্সের মান কী কী বসাইতে পারি? আমরা আসলে শিওর না কী কী বসাইতে পারি। তুমি বলবা ভাইয়া জিরো হইলে ন্যাচারাল নাম্বার হবে। ন্যাচারাল নাম্বার না, ঠিক মানে আমরা যতটুকু জানি ততটুকু আগে মানে লিখি। নেগেটিভ নাম্বার এখানে হবে না। হ্যাঁ নেগেটিভ নাম্বার কোথায় হবে না? এই পুরাটুকুতে হবে না। তাহলে আমাদের বলতে হবে যে এই পুরাটুকু এ এক্স প্লাস বি এটা হবে অবশ্যই গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0, জি ভাইয়া। তাই না? গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0, জি ভাইয়া। এতটুকু আমরা জানি। এখান থেকে এক্স এর ভ্যালুটা কিন্তু খুব সহজে বের করে ফেলা যাবে সমতার মতো। এ এক্স ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু এটা মাইনাস বি, আর তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু মাইনাস বি ডিভাইডেড হ্যাঁ বাই এ। এখানে আমি এটা বুঝি না যে ইকুয়ালস টু দেখেন, মানে মানে ইকুয়াল গ্রেটার দেন দেখেন। সেটা হচ্ছে ভাই গ্রেটারও হইতে পারে সমানও হইতে পারে, এ এক্স প্লাস বি সেটা 0ও হইতে পারে, 0 এর চেয়ে বড়ও হইতে পারে, দুইটাই আছে, ইজ ইকুয়ালস টুটাও আছে, এখানে গ্রেটার দ্যানও আছে।
মানে শুধু গ্রেটার দেন নিলে হয় না? তাহলে যে জিরোটা তো এ এক্স প্লাস বি, এটা তো জিরো হইতে পারে, রুট ওভারের ভিতর জিরো দিয়ে দেখো তো ক্যালকুলেটারে, সেটা কিন্তু ভ্যালু দিবে। সো সেটাও তো গ্রহণযোগ্য। তাহলে তোমার সেটা বাদ পড়ে যাচ্ছে না ভাইয়া? জি ভাইয়া। হুম। তাহলে এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এটাকে এরকম লেখা যায়, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত? এক্স ইজ ইকুয়ালস টু এভাবে বলা যায় যে মাইনাস বি বাই এ থেকে স্টার্ট হবে, আর তারপর তো বৃদ্ধি পাইতেই আছে, ইনফিনিটিতে গিয়ে শেষ হবে। ইনফিনিটিকে গ্রহণ করা যাবে না, আর এটাকে কি গ্রহণ করব? এই যে ইজ ইকুয়ালস টু সাইনটা কিন্তু বলতেছে গ্রহণ করো, তাহলে এরকম এভাবে বলা যায়। ঠিক আছে, এভাবে বলাটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা ওয়ে। তোমাদের কি কারো বুঝতে সমস্যা হয়েছে? এটা আমার মনে হয় না সমস্যা হয়েছে। ভাইয়া ব্র্যাকেটে ইউজটা একটু বোঝানো যাবে? ব্র্যাকেটের ইউজটা হচ্ছে যদি ইনক্লুডেড হয় তাহলে হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করবা, আর যদি ইনক্লুডেড না হয় তাহলে হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, সেটা দুই পাশেই। ঠিক আছে, মানে এটা তোমাদের এইটে ছিল না ইনফিনিটি ভাইয়া? হলে এটা এই টাইপের জিনিস ছিল না, নাকি ছিল না? নাও থাকতে পারে। ব্র্যাকেটে ব্যবহার ছিল না। আচ্ছা, ব্র্যাকেটের ব্যবহার ছিল না। আচ্ছা, সেটা হচ্ছে এটা কি মাইনাস, হ্যাঁ ব্র্যাকেটের ব্যবহার নিয়ে কথা বলছিলাম। ধরো যে এক্সের ভ্যালুটা কি গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, তাহলে লোয়েস্ট ভ্যালুটা ফার্স্টে লিখবা মাইনাস বি বাই এ, আর হাইয়েস্ট ভ্যালুটা পরে লিখবা, সেটা হচ্ছে ইনফিনিটি। তাই না? বৃদ্ধি পাইতে পাইতে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। এখন কথাটা হচ্ছে ইনফিনিটি তো একটা কোনো সংখ্যা না। ঠিক আছে, ইনফিনিটি হচ্ছে একটা ধারণা। ধরো যে তুমি বললা যে ভাইয়া ইনফিনিটি হচ্ছে 1 কোটি, আমি বললাম যে না, ইনফিনিটি হচ্ছে 1 কোটি 1, তাইলে অ্যাকচুয়ালি আরেকজন বলবে ইনফিনিটি হচ্ছে 1 কোটি 2। সো বিষয়টা হচ্ছে ইনফিনিটি আসলে কোনো সংখ্যা না, এটা একটা ধারণা যে এত বড় একটা জিনিস, যেটা হচ্ছে বিশাল জিনিস, এতটাই বিশাল। তুমি একটু বোঝো, এরকম বলা হয় ইনফিনিটির সাথে যদি তুমি 2 প্লাস করো তাহলে সেটা ইনফিনিটিই থাকে, কারণ এটা এত বড় একটা জিনিস। কত বড় আমরা জানি না, তুমি যত বড় বলো সেটাই হচ্ছে পরবর্তীতে 1 সেকেন্ডের মধ্যে ভেঙে দেওয়া যাবে। ঠিক আছে, সো ইনফিনিটি প্লাস 2 হলেও দেখা যায় ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস 2 হলেও দেখা যায় ইনফিনিটি, ইনফিনিটি ভাগ 2 হলেও দেখা যায় ইনফিনিটি, কারণ এটা এত বড় যে সেটাকে 2 ভাগ করলেও অনেক বড়, মানে ওই টাইপের জিনিসই থাকবে। ঠিক আছে, সো আসলে ইনফিনিটি অনেক বড় জিনিস, এবং ইনফিনিটি একটা ধারণা। সো ইনফিনিটি কখনো ইনক্লুড হইতে পারে না। ইনক্লুড যদি না হইতে পারে তাহলে তুমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, আর যদি ইনক্লুড হয় তাহলে তুমি থার্ড ব্র্যাকেট ইউজ করবা। যেমন এই যে মাইনাস বি বাই এ, সেটা কিন্তু এই ইজ ইকুয়ালস টু সাইনটা দিয়ে বোঝাচ্ছে কি ইনক্লুডেড। সো এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি। এখন কি বোঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট সেটের ক্ষেত্রে, সেকেন্ড ব্র্যাকেট সেটের ক্ষেত্রে ওকে। ওকে। আচ্ছা, এখন হলো তারপরেরটা আমরা চলে যাই, তারপরেরটা সোজা আছে, 4 নম্বর কেসটা সোজা আছে। এটা হচ্ছে এফ অফ এক্স বা ইজ ইকুয়ালস টু 1/x ইজ ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, আমি এক লাইনেই লিখে ফেললাম। এখানে বিষয়টা হচ্ছে এক্সের কোন ভ্যালুটা গ্রহণযোগ্য হবে না? জিরোটা, এটা বাদ দিতে হবে, জিরোটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, জি ভাইয়া। সো অল রিয়েল নাম্বার থেকে জিরোটা বাদ দিতে হবে। আমরা কিন্তু ডোমেইন আবারও পেয়ে গেছি, দেখছো সোজা কিন্তু আছে ডোমেইন বের করা। তারপর হচ্ছে 5 নাম্বার, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1/a(x + b) ইজ ইকুয়ালস টু ওয়াই ধরলাম। এইখানে কথাটা কি ভাইয়া, এই যে নিচের ভ্যালুটা কখনোই জিরো হওয়া যাবে না, এতটুকু আমরা শিওর। তাহলে ax + b এটা অসমান 0, তাহলে ax অসমান মাইনাস b, আর x অসমান মাইনাস b/a, তাই না ভাইয়া? কারণ এটা যদি হয় তাহলে কি, এটা যদি হয় তাহলে অ্যাকচুয়ালি নিচের ভ্যালুটা 0 হয়ে যাবে, কারণ ওখান থেকেই তো আসলো। কিন্তু ভাইয়া এখানে তো বলা আছে যে মানে এইটার মানেটা কি, যে 1/a ইন্টু এক্স প্লাস বি না? তার মানেটা ধরেন যদি আম, আহ, তুমি a এর এর একটা সমস্ত ভ্যালু যদি দিয়ে দাও 1 আর b হয় এর একটা তো ভ্যালু দিয়ে দাও। 1/1 ইন্টু 0 প্লাস 2, তাহলে তো আসে হাফ। 1/1 ইন্টু 0 প্লাস 2, হ্যাঁ। সেক্ষেত্রে তো আচ্ছা, তুমি ভ্যালু দিয়ে বলতে চাচ্ছ? ইনক্লুডেড। হ্যাঁ, ভ্যালু দিয়ে দেওয়া যায়। এটার একটা এক্সাম্পল তাহলে দিয়ে দেই ভ্যালু দিয়ে, যেমন হচ্ছে এটারই একটা এক্সাম্পল। ধরো যে a এর ভ্যালু 5, তাহলে 5x, আর b এর ভ্যালু ধরো 3।
ভ্যালু দিয়েই তো আসবে তোমাদেরকে, বাট আমি কমনলি দেখাচ্ছি, ঠিক আছে? কমনটা যদি পারো তাহলে ভ্যালু দিয়ে পারাটা তো খুবই সহজা। তোমরা জাস্ট এতটুকু শিওর যে নিচেরটা 0 হইতে পারবে না। তাহলে 5x প্লাস 3 এটা হইতে হবে অসমান 0। তাহলে এই 5x সমান 3 তো -3 হইতেই পারবে না। তাহলে 5x অসমান 3টাকে ওই পাশে নিয়ে যাও -3। তাহলে x অসমান -3/5। এই যে ওইটাই আসছে x অসমান -b/a। x অসমান -b, যে আচ্ছা, b/a। মুখস্থ জিরো করা আসলে লাগবে কোনো না, জাস্ট সমস্যা করবা। আছে? হ্যাঁ, জিরো আসলে কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নাই। যেমন এখানেও কিন্তু 0 আসছিল এই যে আগেরটায়, এই যে x অসমান 0, সো 0টা বাদ দিতে হয়েছে। এবার আসছে কি x অসমান -3/5। সো এখন অল রিয়েল নাম্বার থেকে এই ভ্যালুটা বাদ দিতে হবে। হ্যালো হ্যালো। জি ভাই বুঝছি। আচ্ছা আচ্ছা, ইয়েস ভাইয়া শুনতেছি। হ্যাঁ হ্যাঁ। সো এই যে অসমানটা দিলেন কেন বুঝছি এবার। অসমানটা ওইটা এখন বাদ যদি দিয়ে দেবো, বলা ওইটা তো হয় এক্স, হওয়া যাবে না, তাই না? হ্যাঁ বি এর মান যদি জিরো হয় আবার এ এর মান যদি হয় জিরো হয় তখন তো অসমানই হয়। হ্যাঁ, এ এর মান যদি 0 হয় তাহলে তো এক্স এর অস্তিত্বই থাকবে না। তখন এক্স যা খুশি হোক সমস্যা নেই, সব সবই তো 1/3 হয়ে যাবে, তাই না? রাইট? জি ভাই। তখন ওই জি যে ভাই। একটা কনস্ট্যান্টটা করলাম না একদম শুরুতে, সেটার মতো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের মনে হয় ভ্যালুটা দিলে বুঝতে সুবিধা হয়েছে। সো আমি পরেরগুলো আসলে ভ্যালু দিয়েই করি, ঠিক আছে? পরেরগুলো তাহলে আমি ভ্যালু দিয়েই করি। 6 নাম্বার আমাদের যেই কেসটা, দেখো ডোমেইন বের করা কত সোজা, ডোমেইন বের করা সোজা না? জি ভাই। আচ্ছা, তারপর আমরা 6 নাম্বার কেসটা করি। 6 নাম্বার কেসটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকস টু, এবার ধরো 1/√, মানে রুট ওভার আছে আবার নিচেও আছে, ধরো যে 5x+3 ইজ ইকস টু, আমরা ওয়াই এক্সট্রাটা লিখে নিলাম, ঠিক আছে? ওইটা ওয়াইটা লিখে নিলাম, ওইটা হচ্ছে আমাদের রেঞ্জ বের করার সময় কাজে দিবে, কারণ এক্সটা হচ্ছে ডোমেইনের সাথে রিলেটেড হবে, ওয়াইটা হচ্ছে রেঞ্জের সাথে রিলেটেড হবে, ঠিক আছে? ওইটা আমরা পরে করব, ডোমেইনটা আগে আমরা শিখি, ঠিক আছে? সো এইখানে 5x+3 এটা তো 0 হওয়া যাবে না, তাই না? 0 হইলে কি একদম, জি ভাই জিরো। মানে 0 হওয়া যাবে না। কিন্তু আরেকটা কথা আছে, যেহেতু রুট ওভার আছে তাহলে 0 এর কমও হওয়া যাবে না। সো আমাদের একটা মাত্র ওয়ে কি, 0ও হওয়া যাবে না, তার চেয়ে কমও হওয়া যাবে না। তাহলে 5x+3 অবশ্যই গ্রেটার দেন 0 হইতে হবে। তাহলে তুমি এটাকে একটু পাঠিয়ে দাও, তাহলে 5x হ্যাজ টু বি গ্রেটার দেন -3। তাহলে x হ্যাজ টু বি গ্রেটার দেন, ইকুয়াল দেওয়া যায় না? ইকুয়াল দিলে এই যে এখানে তো 0 চলে আসবে, তাহলে 5x+3 তো ইজ ইকোয়াস টু 0 হয়ে যাবে না ভাইয়া? তখন 1/0 চলে আসবে ও, না? বুঝছি, এখানে বুঝছি। দুইটার মিক্সচার হয়েছে, বুঝতে পারছো? আগের দুইটা কনসেপ্টের মিক্সচার হয়েছে, রাইট? সো এক্স হচ্ছে হইতে হবে গ্রেটার দেন -3/5। সো লোয়েস্ট লিমিটটা হচ্ছে -3/5, হাইয়েস্ট লিমিটটা হচ্ছে ইনফিনিটি, দুইটা কমা দিয়ে লিখলাম। -3/5ও ইনক্লুডেড না, ইনফিনিটি তো জীবনেও ইনক্লুডেড না। সো এক্স ইজ ইকস টু অ্যাকচুয়ালি এইটা, -3/5 থেকে ইনফিনিটি। অনেক সময় এখানে প্লাস ইনফিনিটি দেওয়া হয়, মানে পজিটিভের দিকে ইনফিনিটি, নেগেটিভের দিকেও তো ইনফিনিটি আছে, তাই না? অনেক সময় এভাবে দেওয়া হতে পারে। আচ্ছা, সো এটা গেল আমাদের মেইনলি ডোমেনের। আর একটা কনসেপ্ট বাকি আছে, আর হচ্ছে কিছু বললাম তো অনুশীলনীতে কিছু স্পেশাল ম্যাথ থাকে, ওগুলো একটু অন্যভাবে করতে হবে, বাট একটা মেইনলি মানে এক টাইপের বাকি আছে, সেটা হচ্ছে এটা, এফ অফ এক্স ইজ ইকস টু লন বা লগ, তুমি যেটাই দাও, 5x+3। ভাইয়া এটা কি এক্স এর আগে? লন, লন ন্যাচারাল লগ। ও বুঝছি। এই ভ্যালুটা কত হইতে হবে, আমি সবসময় কি বলছি বলো তো, এই ভ্যালুটা কত হইতে হবে বলো তো? জিরো না না পজিটিভ।
এই ভ্যালুটা Positive. পজিটিভ হইতে হবে। হ্যাঁ, এই ভ্যালুটা পজিটিভ হইতে হবে। সো তাহলে আমাদের কি বলবো, আবারও বলবো 5x প্লাস 3 এটা পজিটিভ হইতে হবে, 0 হইতে পারবে না। ঠিক আছে, পজিটিভ হইতে হবে। এখন হচ্ছে দেখো হ্যাঁ, লং এর ব্যাপার কি আমার কি আছে? হ্যাঁ, লনেরটা তো আছে। ধরো যে লনের ভিতরে দেখো একটা মাইনাস দিয়ে দাও, এটা কিন্তু দেখো ম্যাথ এরর আসছে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যাচ্ছে? একটা কল আসছিল, তোমরা কি শুনতে পাচ্ছ? দেখো লনের ভিতরে, হ্যাঁ ভাই, এবার শুনতে পাচ্ছি। লনের হ্যাঁ হ্যাঁ লনের হ্যাঁ, ভিতরে মাইনাস আমি দিলে, কিছু দেখি না। লনের ভিতরে মাইনাস দিলে কিন্তু চলে গেল, মানে এটা ভুল জিনিস দিচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে লনের ভিতরে 0 দিলেও কিন্তু ভুল দিবে, দেখো ম্যাথ এরর। বাট লনের ভিতর জাস্ট পজিটিভ ভ্যালু যে কোনো কিছু 1 দিলেও হবে, বা পজিটিভ ভ্যালু দিলেই হবে লনের ভেতরে। সো এই 5x প্লাস 3 এটা কি, অবশ্যই একটা পজিটিভ ভ্যালু হইতে হবে। তাহলে এক্স কি হইতে হবে, ওই আগেরটার মতোই, 5x প্লাস 3 ইজ গ্রেটার দ্যান 0, সো এক্স হ্যাজ টু বি গ্রেটার দ্যান -3/5। সো ডোমেইনটা তোমরা বের করে ফেলতে পারবা। ডোমেইনটা কি, ডোমেইনটা হচ্ছে এইভাবে বললেও কিন্তু হয় যে ডোমেইনটা, বাট বেটার হচ্ছে লোয়ার লিমিট বলো, আপার লিমিট বলো, আর হচ্ছে ঠিকমতো চিহ্ন দিয়ে দাও। কি বিপদ! হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? এই যে একটা কল আসতেছে তো এক জায়গা থেকে, সেই জন্য একটু ঝামেলা হচ্ছে মেবি। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। এই যে এক জায়গা থেকে কল আসতেছে তো সেজন্য একটু বিপদ হচ্ছে। আচ্ছা যাই হোক, আমাদের প্রায় শেষ। জাস্ট একটা ছোট্ট জিনিস দিয়ে শেষ করি, সেটা হচ্ছে 8 নাম্বার। এফ অফ এক্স ইজ ইকস টু, সেটা লগের বেজ হিসেবেও থাকতে পারে। ধরলাম যে এটা লগ 2, বাট বেজ হিসেবে থাকতে পারে। বেজ হিসেবে যদি থাকে ইজ ইকস টু ওয়াই ধরে নিলাম, তাহলে কি এই 5x প্লাস 3, আবারও এটা তো পজিটিভ হবেই, বাট শুধু একটা জিনিস চেঞ্জ হয়ে যাবে, এটা 1 হইতে পারবে না, এটা বেজে কখনো 1 হইতে পারে না। সো দুইটা জিনিস আসবে, 5x প্লাস 3 এটা তো গ্রেটার দ্যান 0 হবেই, এবং সেই সাথে কি এই 5x প্লাস 3 অসমান 1। তাহলে এখান থেকে আমি কি পাবো, এক্স হইতে হবে গ্রেটার দ্যান -3/5, এবং সেই সাথে এখান থেকে যদি তুমি সলভ করো তাহলে পাবা হচ্ছে এক্স অসমান -2/5। আচ্ছা, আবার কল আসছিল, একটু বিপদ হয়ে যাচ্ছে, মানে এক জায়গা থেকে একটু মানে কল দিতেই আছে। আচ্ছা যাই হোক, সো এক্স হচ্ছে গ্রেটার দ্যান -3/5, এইটার ভ্যালু হচ্ছে মাইনাস, যদি আমি ভ্যালুতে বলি তাহলে হচ্ছে -0.6। ঠিক আছে, এবং ভাইয়া ঝাপসা ঝাপসা। অন্যদেরও কি ঝাপসা? হ্যাঁ ভাই, আমাদেরও ঝাপসা ঝাপসাই থাকতেছে। আচ্ছা, আমি তাহলে মুভ করতেছি নেটওয়ার্ক। এখন দেখো তো কি অবস্থা, এখন ঝাপসা? জি ভাই, আগের মতোই। আগের মতোই, আমি তো ওয়াইফাই আর ডেটা দুইটাই ট্রাই করলাম। এইটার ক্ষেত্রে অ্যানোটেট, মানে থার্ড ওয়ে হচ্ছে অ্যানোটেশন, আচ্ছা আমি লাইনটা মুখে বলি, তোমরা একটু জাস্ট লাস্ট লাইনটা আমি যেটা লিখতেছি, তাহলে এক্স হচ্ছে ওই আগের মতোই
-3/5 চেয়ে বড় হবে, এখানে আমি লিখছি -3/5 চেয়ে বড় হবে, কিন্তু -2/5 হইতে পারবে না। সো এই দুটা তুমি মানে লিখতে হবে, ঠিক আছে? তুমি কিভাবে লিখতে পারবা? তুমি আগের মতোই লিখবা, যে ফার্স্টে লোয়ার লিমিটটা লিখবা, তারপর আপার লিমিটটা লিখবা, তারপর ব্র্যাকেটগুলো ঠিক মতো দিবা। সো -3/5 থেকে ইনফিনিটি পর্যন্ত ব্র্যাকেট কোনোটাই ইনক্লুডেড না, কিন্তু মানে এটা তো একটা সেট প্রকাশ করে, তাই না? যে -3/5 থেকে ইনফিনিটি পর্যন্ত সব সংখ্যার সেট, বাট সেখান থেকে ওই সংখ্যাটা, স্পেসিফিক সংখ্যাটা -2/5, ওই সেটটাও বাদ দিতে হবে। সো এই সেটটা থেকে, প্রথম সেটটা থেকে সেকেন্ড যে সেটটা, সেটা বাদ দিয়ে দিচ্ছ। আমি এই জায়গাটার ছবি পাঠিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই। আমরা ডোমেন মোটামুটি অ্যাকচুয়ালি বের করতে শিখে গেছি। আমাদের মানে range- রেকর্ডিংটা আপ দিয়ে দেন। আচ্ছা, আমি রেকর্ডিংটা আপ দিয়ে দিচ্ছি, এখনই আপ দিয়ে দিচ্ছি। এখন আজকে তো মনে হয় সিঙ্গেল রেকর্ড কি হয়েছে, না ডবল রেকর্ড হয়েছে। আচ্ছা, আমি এখনই আপ দিয়ে দিচ্ছি। লাস্ট রেকর্ডটা আগে আপ দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট রেকর্ডটা আমি হয়তো 10টা 11টা বা কালকে সকালে দেবো, ঠিক আছে? ফার্স্ট রেকর্ডটা আমি এখনই দিয়ে দিচ্ছি, মানে সেকেন্ড রেকর্ডটা যেখানে ঝাপসাটা আসলো। সো তোমরা কিন্তু এই সেটটা থেকে এটা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।